যশোর শহরের রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকায় প্রায় ৩ বিঘা আয়তনের একটি পুকুর ভরাট চলছে। ইতোমধ্যে পুকুরটির প্রায় ২/৩ মাটি ফেলে ভরাট করা হয়েছে, বাকি অংশও দ্রুত ভরাটের পথে। এই পুকুরটির একদম পাশেই প্রায় একই আয়তনের আরও একটি পুকুর ভরাটের প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অথচ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জলাধার ভরাট বা জমি শ্রেণী পরিবর্তন নিষিদ্ধ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা এর শ্রেণী পরিবর্তন করা যাবে না। জানা গেছে, রেলগেট এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মানিক তার মালিকানাধীন পুকুরটি ভরাট করছেন। ভরাটের প্রস্তুতি নেওয়া পার্শ্ববর্তী আরেকটি পুকুরও তার মালিকানাধীন, সেটিও দ্রুতই ভরাট করা হবে। সরেজমিন দেখা যায়, মাটি ফেলে স্তূপ করার পর ছোট আকৃতির একটি এক্সকেভেটর দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছে। শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক্টর ট্রলিতে করে মাটি বহন করা হচ্ছে। দিনে দুপুরে বেআইনিভাবে পরিবেশ সংরক্ষণ ও জমি শ্রেণী পরিবর্তন সংক্রান্ত আইন লঙ্ঘন করে পুকুরটি ভরাট চলছে। স্থানীয়রা জানান, পুকুরটির মালিক ধনাঢ্য ব্যক্তি হওয়ায় নির্বিঘ্নে পুকুরটি ভরাট করছেন। এই পুকুরের পাশে আরও একটি পুকুরের মালিক তিনি, সেটিও ভরাট করার প্রস্তুতি নিয়েছেন। পুকুরের মালিক প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তারা নাম না প্রকাশ করার শর্ত দেন। পুকুরের মালিক জিল্লুর রহমান মানিক বলেন, যেটি ভরাট করা হচ্ছে সেটি আসলে পুকুর নয়, আবাদি জমি। পানি জমে যাওয়ায় মাটি ফেলে উঁচু করা হচ্ছে। পুকুর না, ওটা হলো আমাদের একটা এগ্রিকালচার ল্যান্ড। এটা তো ভরাট করার তো বিষয় না, ওখানে আমাদের জমি নিচু হয়েছে, তো এবারে মাটি ফেলছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক এমদাদুল হক বলেন, খোঁজখবর নিয়ে দ্রুতই মাটি ভরাট বন্ধ করে দেওয়া হবে। আমি এখনই বন্ধ করে দিচ্ছি, এই মুহূর্তে লোক পাঠায় বন্ধ করে দিচ্ছি আমি। এসএসসিএম এর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।